বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সার্কিট বোর্ড নষ্ট হয়ে যাওয়া বা সার্কিট মডিউলগুলো বারবার পুড়ে যাওয়া, নষ্ট হয়ে আইসি কেটে যাওয়া, এই সমস্যাগুলো কেন হয়, কি ভুল করে থাকি যার কারণে বারবার আমাদের সার্কিট মডিউল বা সার্কিট বোর্ডের আইসিগুলো কেটে যায়, সেই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনিও জানতে পারবেন যে কোন ভুলের কারণে আপনার সার্কিট বোর্ডের আইসি বা সার্কিট মডিউলগুলো বারবার পুড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। সেই সমস্যাগুলো আপনি যদি ভুলগুলো না করেন তাহলে আপনার সার্কিট মডিউল বা সার্কিট ড্রাইভারগুলো বা সার্কিট বোর্ডগুলো আইসিগুলো কাটবে না বা পুড়বে না, নষ্ট হবে না বারবার। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে আপনাদের বলে দেই, এইটা হচ্ছে DX0809 একটি অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড, কমপ্লিট সার্কিট বোর্ড। আর এটার আইসি হচ্ছে TDA 8946 আইসি রয়েছে এই সার্কিট বোর্ডে। তো এটা নিয়ে আমি আপনাদের কেন দেখাচ্ছি সেটা আগে আমি আপনাদের বলে দিই। এই সার্কিট বোর্ডটা আমার একটা কাস্টমারের, তো অনেকে আমি এই সার্কিট বোর্ডে কিন্তু 3বার আইসি চেঞ্জ করে দিয়েছি। তো 3বার চেঞ্জ করছি কেন, 3বারই উনি আইসিটা কেটে নিয়ে আমার কাছে আসছে। আমি একবার চেঞ্জ করে দিয়েছি, পরে উনি আবার আমার কাছে নিয়ে যাচ্ছে। আমি পরবর্তী আবার আইসিটা চেঞ্জ করে দিয়েছি, তারপরে আবারও উনি আমার কাছে এটা নিয়ে যাচ্ছে, আবার চেঞ্জ করে দিয়েছি। তৃতীয়বার এইবারে কিন্তু আমার কাছে আবারও নিয়ে আসছে। তো আমি বারবার আইসিটা কেটে যাওয়ার কারণটা যদি জিজ্ঞেস করি তাহলে উনি বলে যে আমি তো কিছু করি নাই ভাই, তারপরেও আমার আইসিটা কেটে যাচ্ছে বারবার কেন। তো এটা কিন্তু একটা ভুল করছে, যেটা আমি এই 2বারে যখন আইসি চেঞ্জ করে দিয়েছি তখন কিন্তু আমি বুঝতে পারিনি বা ধরতে পারিনি। ঠিক আছে, তো এবারে কিন্তু আমি বুঝতে পেরেছি যে উনি কি ভুলটা করেছে। ঠিক আছে, তো এই জন্য মনে করলাম যে ভুলটা আমার এই কাস্টমার বন্ধু করেছে, যে ভুলের কারণে 3বার তার আইসিটা চেঞ্জ করা লাগলো, তো এই ভুলটা যেন আপনারা না করেন সেই জন্যই মূলত আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এইটা কি, এটা আমার হাতে কি, আসলে এটা হচ্ছে একটা হিটসিঙ্ক। এই জিনিসটা অনেকে আসলে বুঝতে চায় না যে এই জিনিসটা কেন লাগানো থাকে বা এই বিষয়টা অনেকেই জানে না। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে সার্কিট বোর্ড। আচ্ছা, সার্কিট বোর্ডে আপনি অন্যান্য জায়গায় দেখুন, কোনো জায়গায় কি এই হিটসিঙ্কটা লাগানো আছে? নাই, শুধু জাস্ট এই আইসির এখানে হিটসিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, কেন এই আইসিতেই শুধু এই হিটসিঙ্কটা দেওয়া থাকে এবং এত বড় একটা হিটসিঙ্ক কেন দিয়েছে কোম্পানি? এবং এটা না জানার কারণেই কিন্তু মূলত এই ভুলটা হয়েছে। দেখুন, আপনারা আইসির এই লেগগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন, একটা বোর্ডে 3বার বা 4বার যদি একটা আইসি চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে বোর্ডের অবস্থা কিন্তু খুব ভালো থাকে না, এটা আপনারা অনেকেই জানেন। ঠিক আছে, তো এখানে এই আইসিটা আমি কিন্তু চেঞ্জ করে দিলাম, তখন কিন্তু আমার সার্কিট বোর্ডটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এবারে যদি আমি ওনাকে দেই আর ভুলটা যদি আমি না ধরিয়ে দিই তাহলে কি হবে, এই আইসিটা আবারও উনি আমার কাছে কেটে নিয়ে আসবে। ঠিক আছে, যদি আপনাদের এরকম বারবার আইসি কেটে যায় তাহলে আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন, আশা করি উপকারে আসবে। তো এটা হচ্ছে হিটসিঙ্ক। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের আইসি। তো এই আইসিটা কেটে যাওয়ার কারণ হচ্ছে, আমি বলে দিই, এখন হিটসিঙ্কটা যখন আপনার লাগানো থাকে, এটা কিন্তু আমি খুলে নিলাম। এখন কথা হচ্ছে, এই সার্কিট বোর্ডে যখন আমরা ভোল্টেজটা দিই, এটা রানিং করি, সার্কিট বোর্ডটা যখন রানিং করি তখন কি হয়, আমার সার্কিট বোর্ডে কিন্তু এই আইসিটার মধ্যে হিট চলে আসে এবং হিট হয় আইসিটা। ঠিক আছে, যখনই আমরা এই সার্কিট বোর্ডটা রানিং করে এই স্পিকার বাজানো শুরু করব তখন কিন্তু আইসিটা অত্যন্ত গরম হবে। আর বেশি যখন অত্যন্ত গরম হয়ে যাবে তখন আইসিটা অনেক সময় ফেটে যায়, আবার অনেক সময় কি হয়, আইসিটা পুড়ে যায়, বা না হলে দেখুন সার্কিট বোর্ডের কোনো রেজিস্ট্যান্স ক্যাপাসিটারগুলো পুড়ে যায়। ঠিক আছে, তো এইটা করেছি কি আমার কাস্টমার বন্ধু, আমি আইসিটা চেঞ্জ করে দিয়েছি। অনেক করছে কি, বাসায় গিয়ে যখন এই সার্কিট বোর্ডটা সেটিং করবে তো ভালোভাবে সেটিং হচ্ছে না, তার কারণে কি করেছে, এই যে হিটসিঙ্কটা সেটা উনি খুলে রেখে দিয়েছে। এই হিটসিঙ্কটা, তো হিটসিঙ্কটা খুলে উনি কিন্তু সুন্দর করে তার একটা খোলের মধ্যে এই সার্কিট বোর্ডটাকে সেটিং করেছে। আমি কিন্তু জানি না যে হিটসিঙ্কটা উনি বারবার খুলে রেখে এইটা ব্যবহার করেছে।
ঠিক আছে। এই হিটসিংটা আসলে কিন্তু খুলে রাখা যাবে না। এই হিটসিংটা যখন আইসির উপরে লাগানো থাকবে তখন কিন্তু আইসিটা একটু হিট কম হবে, আইসিটা হিটসিংয়ে কমিয়ে দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে মূল বক্তব্য। যে ভুলটা কখনোই করা যাবে না। এই বোর্ডেই যে এই সমস্যাটা হয় তা না, অনেক সার্কিট ড্রাইভার, সার্কিট মডিউলে, সার্কিট বোর্ডে দেখবেন আইসি বা ট্রানজিস্টরে কিন্তু এইগুলো হিটসিং দেওয়া থাকে। তো ভুলেও কখনো আপনারা এই কাজটি করবেন না, এই হিটসিংগুলো কখনো খুলে দিবেন না। যদি সেটিং করতে অসুবিধা হয় তাহলে অন্য কোনো মাধ্যম সিস্টেম করবেন বা অন্য মাধ্যমে সেটিং করার চেষ্টা করবেন, কিন্তু হিটসিং কখনোই আইসি থেকে খুলে দিবেন না। আইসি থেকে যখন এই হিটসিং খুলে দিয়ে ব্যবহার করবেন তখন কিন্তু আইসি 100% কেটে যাবে। বারবার আপনি আইসি চেঞ্জ করতে করতে বিরক্ত হয়ে যাবেন এবং সার্কিট বোর্ডটাই শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাবে বা ব্যবহার করার যোগ্য থাকবে না। তো এই জন্য আমি বললাম, যদি আপনারা হিটসিং বড় দিয়ে ব্যবহার আইসি বা ট্রানজিস্টরগুলো ব্যবহার করে থাকেন তাহলে সার্কিট বোর্ডটা বহুদিন পর্যন্ত নষ্ট হবে না এবং ব্যবহার করা যাবে। ঠিক আছে, আর নষ্ট হওয়ার সম্ভাবনাই নেই। আর যদি আপনি হিটসিং খুলে দিয়ে ব্যবহার করেন তাহলে জাস্ট এইরকম আমার বন্ধু কাস্টমারের যেরকম হয়েছে, বারবার আইসিটা চেঞ্জ করা লাগছে, সেই রকম আপনাকেও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আজকে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর এবং ভুলটা ধরিয়ে দিতে পেরেছি যে এই ভুলের কারণে কিন্তু আইসিগুলো বারবার কেটে যায় বা সার্কিট বোর্ডটা নষ্ট হয়ে যায়। তো ভিডিও থেকে যদি আপনার কথাগুলো শুনে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।